হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মোহাম্মদ সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে 21 তারিখ, বৃহস্পতিবার। তো আজকে আমরা সবাই যাচ্ছি হচ্ছে আমার চাচির বাসায়, মানে আমার চাচার বাসায় নেত্রকোনাতে। তো এটা যাওয়ার একটা বিশেষ কারণ আছে, সেটা আমি ওখানে গিয়ে বলবো। তো এখন সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আমাদের ট্রেন হচ্ছে 1:35-এ। তো আমরা এখান থেকে 11:30টায় বের হবো। পাবা না, এটা বড় আছে, এটা পাবা না। তুমি সাইডে কালো ক্লিপটা লাগাও, খুব সুন্দর লাগবে। অনেক বড় জুতো, এটা তুমি যদি এখন পরো তাহলে তুমি পাতে একটু ব্যথা পাবা। আমার মেয়ে ড্রেসের সাথে ম্যাচ করে ওর কালো সাদা জুতাটা পরতে চাচ্ছিল। আমি আর আপু বললাম তুমি শু পরো, যেহেতু ট্রেনে অনেক মশা থাকবে। আর ওর ড্রেসের সাথে এই ব্যান্ডটা দেওয়া হয়েছে, বাট এটা ওর মাথায় ঢুকতেছিল না, তাই সে একটা পিঙ্ক কালার ব্যান্ড পরছে। আমি বললাম ব্ল্যাক কালার পরো, বলতেছে না ওইটাই পরবে। আর সবাই ব্যাগ রেডি, এখন আমরা নিচের দিকে যাব, গাড়ি চলে আসছে। সবাই একসাথে এখন যাচ্ছি, রুম টুম সব চেক করলাম, চেক টেক করে তালা মেরে আমরা নিচে এসে দাঁড়াইছি। আমাদের গাড়ি চলে আসছে, ভাইয়ারা নামতেছে, একটু লেট হচ্ছে। তো আজকে নাকি আন্দোলন হচ্ছে, অটো রিক্সা যাদের আছে তারা আন্দোলন করছে। তো প্রচুর জ্যামে পড়ে গেছিলাম, এবং আমার বাসা থেকে এলিভেটেড এক্সপ্রেসে যেতে লাগে 20-25 মিনিট, সেখানে আমাদের 2 ঘন্টা লেগে গেছে। এখন বেজে যাচ্ছে একটা, আমাদের 1:45-এ ট্রেন। এখনও আমরা মিরপুরে আটকিয়েছিলাম। দেন কোনোভাবে আর কি আমরা এলিভেটরে উঠলাম। ট্রেন স্টেশনে আমাদের যে আরও 20 মিনিট সময় পেয়েছিলাম ট্রেন স্টেশনে। এই যে আমরা সবাই এক গাড়িতে, আমি সুরাকে নিয়ে সামনে বসেছিলাম। আর ট্রেন স্টেশনে দেখি যে ট্রেন আসতেছে না, মহাখালীতে সবাই নাকি ট্রেন লাইনে অবরোধ করতেছে। এখন আমাদের ট্রেন কখন আসবে আমরা জানি না। আপু বসে আছে, সবাই বসে আছি, বলতেছে যে স্বাভাবিক হলে ট্রেন চালু হবে, বাট এটা সিওরিটি নাই যে চালু আজকে হবে কি হবে না, তারা কিছু বলতেছে না। তো আমরা হেঁটে আবার বের হলাম, বের হয়ে এখন আবার মাইক্রো নিয়েছি, আমরা মাইক্রো করে যাচ্ছি, কারণ ট্রেন যদি বিকাল 5টার পরে বলছে চালু হতে পারে, তো আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। তো আমরা মাইক্রোতে করেই চলে যাচ্ছি। আর সুরার খুব খারাপ লাগতেছিল গাড়িতে, তো ওর বাবা নিয়ে আবার একটু হেঁটে আসলো। আর সামনে থেকে আমার চাচাতো বোনকে আমরা পিক করব, ও দাঁড়িয়েছিল ময়মনসিংহে, ও অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। আর ময়মনসিংহ থেকেও অনেক জ্যাম ছিল, তো এই তো ভাইয়া ওদেরকে উঠাই দিচ্ছে আমাদের গাড়িতে। আর এখান থেকে যেতে আর বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মতন লাগবে। তো আমাদের সবার জার্নিটা অনেক সুন্দর ছিল। মাঝখান দিয়ে একটু সুরার অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো, ও গাড়ি থেকে নেমে যেতে চাচ্ছিল, ওর আর ভালো লাগতেছিল না। তো আমরা পৌঁছায় গেছি, আপুরা অনেকক্ষণ ধরে নাকি গেটের সামনে দাঁড়ায় ছিল। তো যখন শুনছে আমাদের ট্রেন ছাড়বে না, আমার চাচি নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিছিল, মন খারাপ হচ্ছিল। তো পলিয়াপুরা আর হচ্ছে আমার খালারা সকাল 7টার বাসে আসছে, ওরা 12টায় পৌঁছায় গেছে। তখন আন্দোলন শুরু হয় নাই, বাট আমরা যখন বের হয়েছি তখন থেকে আন্দোলন শুরু। আমরা 10 নম্বরে গ্যাঞ্জাম দেখলাম, কালশি রোডে দেখছি, মানে অনেক জায়গা আমাদের ঘুরে ঘুরে আসতেই সময় লাগছে বলে আমরা রাত 8টায় পৌঁছাইছি। তো যাই হোক, অনেক সুন্দরভাবে ভালোভাবে পৌঁছাইছি। আর সবাই এখন অনেক বেশি খুশি, আমার চাচি বিশেষ করে অনেক বেশি খুশি হয়েছে। সে টেনশনে পড়ে গেছিলো আসলে আমরা আসতে পারবো কি না। তো এটা হচ্ছে চাচির নতুন করে এই বাড়িটা করা হয়েছে। এটা গতবার যখন আসছিলাম এটা ছিল না। আর আমার চাচার বাসা তো ওইটা। তো আগে আমি আমার চাচার বাসায় যাব, ওখান থেকে দেন এই বাসায় আসবো। আর সবাই ব্যাগটাকে এই বাসায় ঢুকাচ্ছে, যেহেতু এখানেই রাতে থাকা হবে। আমি ফার্স্টে চাচার ঘরে গিয়ে দেন এখন আমি যাচ্ছি হচ্ছে ওই বাসায়, নতুন বাড়িতে। কলিও আমার সাথে আগে আসছে চাচার ঘরে। তারপরে এখন আমরা দুইজনে মিলে এখন চাচার বাসায় যাচ্ছি। সবাই ওইখানে বসে রেস্ট নিচ্ছে। সুরা বাবা এখানে দাঁড়ায় আছে, আর আপুরা সবাই তো এই যে এই জায়গায়। দুলাভাইও আসছে। আপুদের আসলে গতকালকে রাতে ফাইনাল হয়েছে, আমার বাসায় যখন আসছিল তখন ফাইনাল হয়েছে যে আপুরা আসবে। তো যাই হোক, আপুরা সকাল 7টার বাসে আসছে, নয়তো একসাথে মাইক্রোতে হতো না। আমরা ট্রেনের টিকিটও কাটি নাই, ওদের আসার কথা ছিল না, বাট কাটলে বিপদ হয়ে যেত। ওরা খুব সুন্দরভাবে এসে পৌঁছাইছে। উঠছি, এই যে পৌঁছাইলাম 8টায়, 3টা 15।
এটা কার রুম? গেস চাচির? এটা কার রুম? চাচির? এটা কার রুম? বাসাটা আমি কালকে সকালে সুন্দরভাবে দেখাবো। তো চাচি এখানে ইলিশ মাছ রান্না করছে, এখানে কই মাছ রান্না করছে, টাকি মাছের ভর্তা ছিল, তারপরে গরুর গোশ ছিল, এটা কুরবানির। এখানে তেলাপিয়া মাছ, হাঁস রান্না ছিল, ডাল ছিল, অনেক আইটেম করছে। তো সবাই অনেক ক্ষুধার্ত, আর আপুরাও খায় নাই। আপুরাও বলতেছিল যে তোরা যতক্ষণ না পৌঁছাচ্ছিলি ততক্ষণ টেনশন হচ্ছিল। তো খালারা আপুরা আমরা সবাই একসাথেই বসছিলাম খেতে। আর আমি ফার্স্টে সুরাকে খাওয়াই দিচ্ছিলাম, কারণ ও বমি করছে, ওর পেটে কোনো খাবার নেই এবং ও পুরো জার্নিতে কিছু খায় নাই আচার ছাড়া। তো চাচির সব রান্না এত মজা হয়েছে, আর লাকড়ি চুলার রান্না তো অনেক মজা হয়ই। এটা হচ্ছে আমার চাচাতো বোন, আর বাচ্চা কোলে হচ্ছে আমার কাজিনের ওয়াইফ। তো আমরা সবাই একসাথেই বসে পড়ছি, এখন 9টার মতন বাজে। আর সুরার সারাদিনে যা কষ্ট হয়েছে, এখন সে নেত্রকোনা দেখে তার সব কষ্ট শেষ। সে খুব সুন্দর খেলাধুলা করতেছে। আর চাচির মানে এই বাসায় তার তার খুব পছন্দ, যেহেতু সামনে উঠান আছে, সে মন মতন দৌড়াতে পারে, খেলতে পারে। আর সবচেয়ে বেশি এখন আমাদের সবার মনে হচ্ছে আব্বা আম্মার কথা, কারণ গতবার আব্বা আম্মার আসার কথা ছিল, বাট হয় নাই আসা। আব্বা অনেক বেশি অসুস্থ ছিল, কেউ না মানে আমার ছোটো ভাইয়ের অপারেশন হয়েছে, কোনো না কোনোভাবে আর কি আসা হয় নাই। তো এবার আপুর সাথে আসছি, তাও তো আমি বলছি এটার একটা বড় উদ্দেশ্য আছে, এটা আমি আমার আগামীকাল ব্লগে বলবো। কিন্তু সত্যি আমার আব্বা আম্মার জন্য আমার অনেক বেশি খারাপ লাগতেছে, বিশেষ করে আম্মার জন্য। এবং আম্মাও হচ্ছে গিয়ে আমাদের নেত্রকোনার আসার কথা শুনে এবং আমাদের ভিডিও কলে আমাদের মজাগুলো দেখে আম্মার অনেক মন খারাপ হচ্ছিল। তো এরপরে আসলে আম্মা আব্বাকে নিয়ে ইনশাল্লাহ আসবো। গুড নাইট। কালকে বলবে গুড নাইট। না না, বললাম যে কাল। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।